শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে পড়াচ্ছিলাম ফার্স্ট পেপার থেকে। ফার্স্ট পেপারের ইউনিট 2 এর লিসন 2 আজকে পড়াবো, যেটার খেয়াল করো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাগেইনস্ট অ্যান্ড এজ ওল্ড ডিজিজ। তার মানে হচ্ছে প্রাচীন ব্যাধি বা রোগের বিরুদ্ধে বিজ্ঞান ও প্রযুক্তি। তার মানে হচ্ছে যে ওল্ড ডিজিজ মানে কি, প্রাচীন ব্যাধি বা প্রাচীন রোগ, এর বিরুদ্ধে বিজ্ঞান এবং প্রযুক্তি কতটা সফল, এটা নিয়ে আজকে পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করো। দেখো, when I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. তার মানে বলা হচ্ছে যে এক দশকেরও বেশি সময়, দ্যাট মিন্স মোর দ্যান আ ডিকেড, এক দশকেরও বেশি সময় আগে যখন আমি লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠরোগ, এটা নিয়ে যখন গবেষণা ও বিজ্ঞান নিয়ে কাজ করেছিলাম, তখন দেখা যাচ্ছে যে মানুষ ভাবতো এই দীর্ঘস্থায়ী সংক্রামক ব্যাধিটি বা রোগটি এটা নিজে নিজেই সেরে যাবে। বার্ন আউট মানে নিজে নিজেই, বার্ন আউট ইটসেলফ মানে নিজে নিজেই শেষ হয়ে যাওয়া বা সেরে যাওয়া, এবং এটা কি হবে যে সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। তাহলে এখানে করনিক মানে হচ্ছে কি, দীর্ঘস্থায়ী সংক্রামক ইনফেকশন, যেটা এই ডিজিজটা একা একাই সেরে যাবে। তাহলে যিনি এটা নিয়ে গবেষণা শুরু করেছিল তিনি ভেবেছিল যে তখনকার, দ্যাট মিনস মানুষ ভাবতো যে এটা এমনি এমনিতেই সেরে যাবে। We didn't have time for that. Why? Nearly 250,000 new cases of leprosy are diagnosed every year, and many more go undetected. Approximately 10% of new cases occur in children. তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের তা ঘটার অপেক্ষায় বসে থাকার অবকাশ ছিল না। তার মানে সেটা হয়নি। কেন? কিন্তু কেন? প্রত্যেক বছর 2,50,000 নতুন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয় এভরি ইয়ার, অ্যান্ড মেনি মোর, এবং অনেকেই আছে যাদেরকে আসলে শনাক্ত করা হয় না। প্রায় 10% যে কুষ্ঠ রোগী প্রত্যেক বছর শনাক্ত হয় তার মধ্যে 10%ই থাকে শিশু। তাহলে কুষ্ঠরোগ একা একা সেরে যাবে, আসলে এটা ঠিক না। কারণ প্রত্যেক বছর 2,50,000 মানুষের কুষ্ঠরোগ নির্ণয় করা হয়, এবং আরও অনেকের কুষ্ঠরোগ হয় কিন্তু সেটা আমরা ডিটেক্ট করতে পারি না বা ডায়াগনাইজ হয় না। আর যত মানুষের কুষ্ঠরোগ হয় তার মধ্যে 10%ই হচ্ছে শিশুরা। তাহলে এই দুই প্যারায় আমরা বুঝতে পারলাম যে কুষ্ঠরোগ একা একা সেরে যাওয়ার নয়, প্রত্যেক বছর নতুন করে বেশ কিছু কুষ্ঠরোগী শনাক্ত হয়, আবার অনেকের শনাক্ত হয়ও না। তারপরে আসো, even though it's associated with biblical times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. It's most prevalent in a number of countries throughout Africa, Asia, and South America. Symptoms include progressive and permanent damage to the skin, nerves, limbs, and eyes, but they can take several years to appear, making the disease hard to diagnose at an early stage. তার মানে দাঁড়াচ্ছে যে এমনকি যদিও এটা বাইবেলের সময় থেকে, বাইবেলিক্যাল টাইমস মানে হচ্ছে বাইবেলের সময় থেকে সাথে সম্পৃক্ত ছিল, তার মানে ওই সময়টাও কি কুষ্ঠরোগ ছিল, কুষ্ঠরোগী ছিল, তবুও কুষ্ঠরোগ আধুনিক সময়ে মডার্ন এরাতেও কুষ্ঠরোগ এটা একটা সমস্যাই রয়ে গেছে, এবং বিশ্বব্যাপী 130টি দেশে এই কুষ্ঠরোগ আছে এমন রিপোর্ট করা হয়েছে। আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে এটা সবচেয়ে বেশি বিস্তৃত। কোন কোন দেশ? তাহলে আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বেশি।
এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে কি দেখো একটু, ত্বক, স্নায়ু, অঙ্গ প্রত্যঙ্গ ও চোখের বাড়ন্ত ও স্থায়ী ক্ষতি যা প্রকাশ পেতে বেশ সময় লেগে যায়, ফলে শুরুতেই কুষ্ঠরোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তার মানে এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম হলো যে কুষ্ঠরোগ বা যে কোনো রোগই হোক না কেন, এটা যদি তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারি তাহলে তার আর্লি স্টেজে চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কুষ্ঠরোগ আসলে আর্লি স্টেজে ধরা পড়ে না, বা এটা আমরা নির্ণয় করতে পারি না বিধায় ট্রিটমেন্টও শুরু করা যায় না। এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম থেকেই যায় কুষ্ঠরোগের ক্ষেত্রে। তাহলে এই প্যারায় আমরা যতটুকু বুঝলাম যে সেই বাইবেলিক্যাল টাইম থেকে বাইবেলের সাথেও সম্পৃক্ততা রয়েছে কুষ্ঠ রোগ, যে দ্যাট মিন্স ওই সময়কালেও কুষ্ঠরোগী ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার সময় পর্যন্ত এই কুষ্ঠরোগ একটা সমস্যায় রয়ে গেছে। বিশেষ করে কোন কোন দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকা, এশিয়া, তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই কুষ্ঠরোগীর সংখ্যা বেশি এবং বিস্তৃত 130টি দেশে কুষ্ঠরোগী রয়েছে। এবং কুষ্ঠরোগ হলে তার যে ত্বকের, তারপরে স্নায়ু, তারপরে চোখের বা বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায় যেগুলো আর্লি স্টেজে ধরা পড়ে না। এরপরের প্যারায় আসো, even worse, leprosy comes with a stigma. Unlike most other diseases, leprosy results in isolation, as people with leprosy are often shunned. The good news, however, is that we now have the key scientific solution and momentum, as well as key collaboration to finally have the opportunity to eliminate leprosy. I couldn't have said this 10 years ago. এবং এখানে কিছু ডট ডট আছে, তার মানে হচ্ছে এখানকার যে কথাগুলো বলতেছে, মানে তিনি বলল যে এটার সবচেয়ে যেটা, এমনকি এর খারাপ ব্যাপার হলো কুষ্ঠরোগের সাথে কুসংস্কার জড়িত, স্টিগমা এখানে জড়িত। অন্যান্য রোগের চেয়ে ব্যতিক্রম হলো, দ্যাট মিন্স কুষ্ঠ রোগ অন্যান্য রোগের চেয়ে একটু ব্যতিক্রম। আর যে ব্যতিক্রম বিষয়টা হলো তা হলো কুষ্ঠ মানুষকে নিঃসঙ্গ করে দেয়, কেননা তাদেরকে মানুষ পরিহার করে। অনেকে মনে করে যে কুষ্ঠরোগ এটা হচ্ছে একটা কন্টাজিয়াস, মানে ছোঁয়াচে, এই জন্য যার কুষ্ঠরোগ হয় তাকে আলাদা করে দেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটা বিষয়। যাই হোক না কেন, সুখবর হলো, দ্য গুড নিউজ হাউএভার ইজ ফ্যাক্ট, হ্যাঁ, যা সুখবরটি হলো আমাদের এখন সময় এসেছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান এবং সামর্থ্য, এবং আরও আছে কুষ্ঠরোগ নির্ণয়ে চূড়ান্ত সুযোগের একান্ত সহযোগিতা। তার মানে বৈজ্ঞানিকভাবে এটার সমাধান করা সম্ভব হচ্ছে, এবং কুষ্ঠরোগ আর্লি স্টেজে নির্ণয়ের জন্য কি চূড়ান্ত ভাবে নির্মূলের জন্য এবং আর্লি স্টেজে এটাকে ডিকটেট করার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। 10 বছর আগেও আমি এই কথা বলতে পারিনি, দ্যাট মিন্স এখানকার স্পিকার বলতেছে যে 10 বছর আগেও এই কথা আমি বলতে পারিনি। তাহলে এই প্যারায় আমরা যতটুকু বুঝলাম, কুষ্ঠরোগের সবচেয়ে খারাপ দিক হলো যে এটা একটা কুসংস্কার অনেকের মধ্যে, যে যার কুষ্ঠরোগ হয় তাকে আলাদা করে রাখা হয়। তারা ভাবে এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, মানে অনেকে ভাবে এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, এই জন্য কুষ্ঠরোগীদেরকে আলাদা করে রাখা হয়। কিন্তু গুড নিউজ হচ্ছে যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান, সামর্থ্য এবং কুষ্ঠরোগ নির্ণয়ে চূড়ান্ত সুযোগ সুবিধা আমাদের এবং সহযোগিতা আমাদের রয়েছে। আমরা নির্ণয়ে সহযোগিতা পাচ্ছি, আর এটা 10 বছর আগেও স্পিকার বলতে পারেনি। এরপরে আসো, at IDRI we are also attacking leprosy in two different ways. যে আমরা কি IDRI এর আমরা কুষ্ঠরোগকে দুটি ভিন্ন পদ্ধতিতে আমরা মোকাবেলা করছি। ফার্স্ট, প্রথমত, by developing a fast, easy to use test that provide an early diagnosis of infection before clinical symptoms such as nerve damage begin to appear. This new approach is far superior to the traditional method of diagnosis, which has generally involved clinical and or microscopy assessment. IDRI is also developing
companion test so that we can identify which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment. তাহলে একটু খেয়াল করো, প্রথমত ফার্স্টলি বা প্রথম, এটি দ্রুত মানে ফার্স্ট ইজি টু ইউজ, দ্রুত সহজ ব্যবহার্য পরীক্ষার মাধ্যমে সংক্রমণের প্রাথমিক লক্ষণ, যেমন একটু খেয়াল করো কি স্নায়ুর ক্ষতি প্রকাশ পাওয়ার পূর্বে পরীক্ষাগারে রোগটি নির্ণয় করা সম্ভব। তাহলে এটি কি স্নায়ুর ক্ষতি করার পূর্বে এটা পরীক্ষাগারে পরীক্ষা করা বা এই রোগটা নির্ণয় করা সম্ভব। এই নতুন পদ্ধতিটি রোগ নির্ণয়ের প্রচলিত পদ্ধতি থেকে অনেক উন্নত। ট্রেডিশনাল যে সিস্টেম বা মেথড, এর থেকে অনেক এটা উন্নত, যা সাধারণত ক্লিনিক্যাল এবং মাইক্রোস্কোপ ফলাফলের উপর ভিত্তি করে করা হয়েছে। IDRI একটি সঙ্গী বা সহযোগী একটি পরীক্ষা গড়ে তুলেছে, যাতে আমরা কি করতে পারি, চিহ্নিত করতে পারি কোন মানুষগুলো রোগের ঝুঁকিতে আছে এবং চিকিৎসার সঠিক উপায় সুনির্দিষ্ট করতে পারি। তাহলে এই প্যারা থেকে আমরা যেটা বুঝলাম যে IDRI যে পদ্ধতি বের করেছে, তাতে প্রথম যে আমরা এটা খুব দ্রুত এবং সহজ ব্যবহার্য পরীক্ষার মাধ্যমে এই সংক্রমণের প্রথম যে লক্ষণগুলো, যেমন স্নায়ুর ক্ষতি প্রকাশ পাওয়ার পূর্বে পরীক্ষাগারে এটি পরীক্ষা করে আমরা রোগটা নির্ণয় করতে পারি এবং প্রচলিত পদ্ধতি থেকে অনেক উন্নত এবং সাধারণত ক্লিনিক্যাল অথবা মাইক্রোস্কোপ ফলাফলের উপর ভিত্তি করে এটা করা হয়েছে, যা প্রচলিত পদ্ধতি থেকে অনেক উন্নত। আর IDRI এটা একটি সঙ্গী পরীক্ষা বা সহযোগী একটি পরীক্ষাও গড়ে তুলেছে, যাতে আমরা এই রোগটা কোন মানুষগুলোর হয়েছে তাতে আমরা বা কোন মানুষগুলো এই রোগের ঝুঁকিতে রয়েছে এটা তিনি বলতেছে। আচ্ছা, যা হোক না কেন, এর পরের প্যারা দেখো। অ্যান্ড সেকেন্ড, by developing a vaccine that can be used therapeutically in conjunction with antibiotics to shorten therapy, IDRI's diagnostic tools would be used to identify infected individuals, and IDRI vaccines would then be used on a targeted basis for treatment of the patient as well as to immunize family members and close contact. This treatment and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate the correctly used antibiotics. খেয়াল করো তাহলে, আর দ্বিতীয় একটি ভ্যাকসিন তৈরির মাধ্যমে, তাহলে প্রথম হচ্ছে আইডেন্টিফাই আর দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন তৈরির মাধ্যমে এটা থেরাপি সংক্ষিপ্ত করার জন্য চিকিৎসার সময় অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা যেতে পারে। চিকিৎসার সময় কি অ্যান্টিবায়োটিকের সাথে এটা ভ্যাকসিনটা ব্যবহার করা যেতে পারে। IDRI এ রোগ নির্ণয়ের যন্ত্রপাতি সংক্রান্ত প্রত্যেকটি ব্যক্তিকে শনাক্ত করে ব্যবহৃত হবে এবং এরপর IDRI এর ভ্যাকসিন রোগীর চিকিৎসার জন্য টার্গেটেড দেখা যাচ্ছে যে ভিত্তিতে ব্যবহার করা হবে এবং সেই সাথে পরিবারের সদস্যদের এবং যারা ক্লোজ কন্ট্যাক্ট, দ্যাট মিনস ঘনিষ্ঠজনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হবে। এই চিকিৎসা ও প্রতিরোধ কৌশল কিছু বৃহৎ ঔষধ প্রতিষ্ঠানের দ্বারা কার্যকরীভাবে উৎসাহিত, যা বর্তমানে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলোর অনুদান দিয়ে থাকে। তাহলে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো অনুদান দিয়ে থাকে। তাহলে এই প্যারায় আমরা যতটুকু বুঝলাম যে এখানে ভ্যাকসিন আবিষ্কারের বিষয়টা এবং যেটা থেরাপিটাকে সংক্ষিপ্ত করবে এবং চিকিৎসার সময় এই ভ্যাকসিন প্রয়োগ করে চিকিৎসা কালটাকেও সংক্ষিপ্ত করা হবে। আর ভ্যাকসিন রোগীর চিকিৎসার জন্য টার্গেটেড ভিত্তিতে ব্যবহার করা হবে এবং সেই সাথে পরিবারের সদস্যদের এবং যারা ক্লোজ কন্ট্যাক্ট ঘনিষ্ঠজন থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হবে বা বাড়ানোর ব্যাপারে কাজ করা হবে।
এরপরে আসো, the most exciting part of this breakthrough is the fact that we are now right on the course of human clinical trials. After a decade of leprosy vaccine development, the Food and Drug Administration will initially oversee the multi-stage trials in the USA before they move on to the Philippines, India and Brazil. তাহলে এখানে খেয়াল করো যে এই অসাধারণ কাজের সবচেয়ে রোমাঞ্চকর অংশটি হলো কুষ্ঠরোগের ভ্যাকসিন তৈরির 1 দশক পরে আমরা এখন মানুষের উপর পরীক্ষা চালানোর পর্যায়ে উপনীত হয়েছি। তার মানে 1 দশক পরে আমরা কি হচ্ছে যে মানুষের উপর এটা পরীক্ষা চালানোর পর্যায়ে উপনীত হয়েছি। ওইগুলো ফিলিপাইন, ভারত, ব্রাজিল যাওয়ার আগেই খাদ্য এবং ওষুধ প্রশাসন প্রাথমিকভাবে আমেরিকাতে বিভিন্ন স্তরের পরীক্ষা তত্ত্বাবধান করবে। এরপরে আসো, global technology has been an integral part of our quest to eliminate leprosy. The rapid diagnostic test for leprosy infection, for example, was developed in the conjunction with a Brazilian company. This company combined IDRI leprosy diagnostic antigen with a smartphone-based platform that standardizes the ability to accurately interpret results and get the quantitative value. The test requires just a single drop of blood mixed with a developing ingredient. The appearance of 2 lines indicate that the person is positive for leprosy. From there, the information from the phone is posted to the person's medical records. তাহলে এখানে খেয়াল করো যে পরীক্ষা নিরীক্ষা যে বিষয়টা, এখান থেকে কুষ্ঠরোগ নির্ণয়ে আমাদের অনুসন্ধানের একটি অবিচ্ছেদ্য পার্ট হলো বৈশ্বিক প্রযুক্তি। এটা একটা বর্তমানে একটা গ্লোবাল যে টেকনোলজিতে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, একটি ব্রাজিলীয় কোম্পানির সাথে যৌথভাবে কুষ্ঠরোগ সংক্রমণের দ্রুত নির্ণায়ক পরীক্ষা আবিষ্কার করা হয়েছে। এই কোম্পানিটি আইডিআরআই এর কুষ্ঠরোগ নির্ণয়ের অ্যান্টিজেন্টের সাথে স্মার্টফোন ভিত্তিক প্ল্যাটফর্মের সমাবেশ ঘটিয়েছে, যা সঠিকভাবে ফলাফল বিশ্লেষণ করে দ্যাট মিনস কারেক্টলি যেটা রেজাল্ট করে একটি পরিমাণগত মূল্য নিরূপণের সামর্থ্যকে প্রমিতকরণ করে। পরীক্ষাটির জন্য প্রয়োজন 1 ফোঁটা রক্ত, যা একটি বিকারকের সাথে মিশানো হয়। 1 ফোঁটা মাত্র রক্ত, যা একটি বিকারকের সাথে কি হয়, মিশানো হয়। 2টি লাইনের দৃশ্যমান যখন হবে তখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি কুষ্ঠরোগ সংক্রমণে পজিটিভ কিনা তা নির্দেশ করে। তার মানে 1 ফোঁটা রক্ত বিকারকের সাথে যখন মিশানো হয়, তারপরে যখন 2টি লাইন আসবে তার মানে তার পজিটিভ, দ্যাট মিনস কুষ্ঠরোগ তার, এটা বোঝা যাবে। ওখান থেকে ফোন হতে তথ্যগুলো ব্যক্তিটির মেডিকেল রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। এর পরের প্যারায় আসো, people around the world now believe we will soon have the tools to finally eliminate leprosy. The next step is making this disease disappear. তাহলে বিশ্বব্যাপী লোকজন এখন বিশ্বাস করে যে আমরা শীঘ্রই কুষ্ঠরোগ পুরোপুরি নির্মূলের হাতিয়ার পেয়ে যাব। পরের ধাপ হবে এই রোগটি নির্মূল করে দেওয়া। তাহলে পরের ধাপ কি হবে, যে এই রোগটি পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। আশা করি সবাই এইটি বুঝতে পেরেছো কুষ্ঠ রোগ নিয়ে। আমি এই অধ্যায়ের যে কঠিন শব্দগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলছি, সবাই খেয়াল করো। দেখো, লেপ্রসি এটা হচ্ছে নাউন, কুষ্ঠ রোগ। ক্রনিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অবিরাম বা দীর্ঘস্থায়ী। ইনফেকশাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সংক্রামক। তারপরে হচ্ছে ডিজিজ এটা হচ্ছে নাউন, রোগ বা ব্যাধি। এলিমিনেট এটা হচ্ছে ভার্ব, বর্জন করা বা ত্যাগ করা। আনডিটেক্টেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শনাক্ত হয়নি এমন। অকার এটা হচ্ছে ভার্ব, ঘটা। অ্যাসোসিয়েট এটা হচ্ছে ভার্ব, সংযুক্ত করা।
বাইবেলিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাইবেল সম্বন্ধীয়। রিপোর্ট এটা হচ্ছে ভার্ব, প্রতিবেদন তৈরি করা। প্রিভালেন্ট, প্রেভালেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রচলিত। অ্যাপিয়ার ভার্ব, দৃষ্টিগোচর হওয়া। আইসোলেশন এটা হচ্ছে নাউন, বিচ্ছিন্নতা। তারপরে হচ্ছে শার্ন এটা হচ্ছে ভার্ব, পরিহার করা। সায়েন্টিফিক এটা অ্যাডজেক্টিভ, বৈজ্ঞানিক। মোমেন্টাম, মোমেন্টাম এটা হচ্ছে নাউন, গতিবেগ। কোলাবোরেশন এটা হচ্ছে নাউন, সহযোগিতা। ডায়াগনোসিস এটা হচ্ছে নাউন, রোগ নির্ণয়। সিম্পটম এটা হচ্ছে নাউন, লক্ষণ। মাইক্রোস্কোপি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অণুবীক্ষণিক। অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট এটা হচ্ছে নাউন, মূল্যায়ন বা নিরূপণ। আইডেন্টিফাই এটা হচ্ছে ভার্ব, চিহ্নিত করা। ডিটারমাইন এটা হচ্ছে ভাগ, সঠিকভাবে নির্ণয় করা। ট্রিটমেন্ট এটা হচ্ছে নাউন, চিকিৎসা। থেরাপিউটিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, চিকিৎসা বিদ্যা সংক্রান্ত। তারপরে হচ্ছে ইমিউনাইজ, ইমিউনাইজ এটা হচ্ছে ভার্ব, রোগ ব্যাধির বিরুদ্ধে যে প্রতিষেধক দেওয়া হয়, রোগ ব্যাধির বিরুদ্ধে যে প্রতিষেধক দেওয়া হয়, ইমিউনাইজ। তারপরে স্ট্র্যাটেজি এটা হচ্ছে নাউন, কৌশল। তারপরে হচ্ছে বলেস্টার এটা হচ্ছে ভার্ব, ব্যক্তি উদ্দেশ্যে বা তত্ত্বের প্রতি প্রয়োজনীয় সমর্থন ও উৎসাহ দান করা। তারপরে ফার্মাসিউটিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঔষধ প্রস্তুতি সংক্রান্ত। ডোনেট এটা হচ্ছে ভার্ব, দান করা। অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জীবাণুনাশক। ওভারসি এটা হচ্ছে ভার্ব, তত্ত্বাবধান করা। কম্বাইন এটা হচ্ছে ভার্ব, সংযুক্ত করা। স্ট্যান্ডার্ডাইজ এটা হচ্ছে ভার্ব, নির্দিষ্ট এবং স্বীকৃত মান অনুযায়ী যেটা করা হয়, মানে মান রক্ষা যেটা, এটা। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরিমাণগত। রিকোয়ার এটা হচ্ছে ভার্ব, দরকার পড়া। তারপরে হচ্ছে রিজেন্ট এটা হচ্ছে নাউন, বিকারক। ইন্ডিকেট এটা হচ্ছে ভার্ব, নির্দেশ করা। আশা করি তোমরা এই যে লেপ্রোসি নিয়ে যে কথাগুলো বললাম এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।